বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচকেসি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বেশি কথা না বলে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। আজকে আপনাদের জন্য থাকছে পেজ লেআউটের মার্জিন সেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমার মার্জিন সবকিছু ঠিক আছে, কিন্তু সাধারণত যে কোনো পেজ মার্জিন থাকে নরমাল মার্জিন, মানে চারদিকে 1 ইঞ্চি করে তার মার্জিনের জন্য থেকে যাবে। এই যে দেখো নরমাল, এখানে অটোমেটিক সিলেক্টেড। পেজের যে নামগুলি আছে, এই যে পেজের 4টা দিক, সাধারণত কোনো কিছু 4 দিককে আমরা বলে থাকি আপ ডাউন লেফট রাইট, এইরকম হতে পারে। কিন্তু এইখানে দেখো পেজের 4টা দিক একটু ভিন্ন রকম। সেটা হলো উপরের অংশকে বলা হয় টপ, উপরের অংশকে বলা হয় টপ, নিচের অংশকে বটম, লেফট রাইট ঠিকই থাকবে, টপ বটম লেফট রাইট। তাহলে আমাদের এই পেজের যখন পেজ সাইজ নিলাম বা অন্য কিছু একটা কাগজকে আমি সেটআপ দিলাম, সেটা কি রকম হবে, তার চারদিকে মার্জিন দিতে হলে আমার এই অংশটা প্রয়োজন। তাহলে টপ বটম লেফট রাইট এগুলো আমার জানতে হবে। টপ কি বটম কি? টপ হলো উপরের অংশ, বটম হলো নিচের অংশ, লেফট হলো বামের অংশ, আর রাইট হলো ডানের অংশ। এখন এইখানে যে মার্জিন আছে, এটাকে যদি আমার প্রয়োজন না হয়, চেঞ্জ করে দিতে চাই, তাহলে আমি একটু চেঞ্জ করতে পারি ন্যারো। যদি আমার পিচটা জায়গা বেশি লাগে, মার্জিন কম রাখতে চাই, তাহলে আমি সাধারণত ন্যারো দিতে পারি। তাহলে চারদিকে আমার জায়গাটা কমে আসবে। যদি সেটাও না হয়, এখানে আরো অনেকগুলো দেখে লেখা আছে, দেওয়া আছে, বিভিন্ন নামে বিভিন্ন সাইজ দেওয়া আছে, তোমরা সেটা নিতে পারো। যদি ওইটাও কোনোটাই তোমাদের চয়েস না হয়, তাহলে একেবারে নিচে দেখো, একেবারে নিচে কাস্টম মার্জিন, অনেক জায়গায় সেটা পাবা কাস্টম নামে, মোর মার্জিন, মোর পেপার সাইজ, মোর কালার্স, এইরকম যে লেখাগুলি আছে, ওইখানে ক্লিক করলে অনেকগুলি অপশন তোমরা পাইবা। তাহলে এইখানে আমি গেলাম কাস্টম মার্জিন। এইখানে যাওয়ার পর দেখো লেখা আছে টপ বটম লেফট রাইট। টপে 5, বটমে 5, 0.5, লেফটেও 0.5, রাইটেও 0.5। এইখানে যদি তোমরা চেঞ্জ করতে চাও, তাহলে চেঞ্জ করতে পারো। যেরকম উপরে যদি তুমি 2 ইঞ্চি রাখতে চাও, এইরকম ক্লিক করে অ্যারোবিতে আইকনে ক্লিক করে বৃদ্ধি করতে পারো। উপরে 2 ইঞ্চি, আর বটম 0.5 আমি রাখলাম। লেফটে ধরো না, অনেক সময় বিভিন্ন চিঠি বা অ্যাপ্লিকেশনে অনেক কিছু সুপারিশ করে থাকে, সেজন্য লেফটে জায়গাটা একটু বেশি লাগে, সেজন্য এখানে আমি 1.5 দিয়ে দিতে পারি। আর রাইটে একটু কমে রাখলাম। আমি যদি এখন ওকে বাটনে ক্লিক করে দিই, দেখো আমার পেজটা এইরকমই হয়ে গেছে। বামে একটু বেশি জায়গা, ডানে একটু কম জায়গা। তারপরে আমি কন্ট্রোল এ দিয়ে এটাকে যদি জাস্টিফাই করে নেই, দেখো জাস্টিফাই, ঠিক আছে। এখন দেখো ডানে জায়গাটা কম পেজের, আমার যে পেজটা আছে, পেজের ডানে জায়গা কম, বামে বেশি এবং উপরে বেশি, নিচে কম। এইভাবে সেটআপ করতে পারো। তো ভিন্ন রকম একটা সাইজ আমি দেখাই, আবার একটু রিপিট করি আগে থেকে। এটা হলো সাধারণ কোন পেজ সেটআপ বা সাইজের ক্ষেত্রে। যখন তোমরা স্ট্যাম্পে প্রিন্ট করবা, দলিল প্রিন্ট করবা, ওই ক্ষেত্রে স্ট্যাম্পে প্রিন্ট করতে হলে একটু ভিন্ন রকম হতে হবে। তার জন্য পেজ সাইজটা অবশ্যই লিগ্যাল নিতে হবে। প্রস্থ হলো 8.5 আর দৈর্ঘ্য হলো 14। অনেকে এটাকে লিগ্যাল পেজটাকে 14 সাইজ বলে থাকে, 14 ইঞ্চি লম্বা বিদায়। তবে এটার নাম হলো, অরিজিনাল নাম হলো লিগ্যাল। আবার অনেকে এলজিও বলে থাকে। যেটাই থাকুক, আমি সবগুলি উল্লেখ করলাম। লিগ্যাল আছে, 14 আছে, এলজিও আছে, তোমরা যেটা ইচ্ছে সেটা নিতে পারো। তবে সাধারণত যে স্ট্যাম্পগুলি আছে, এটা থেকে একটু শর্ট, 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চির মতো শর্ট থাকে। তারপরে তোমরা লিগ্যাল সেটআপ দিলেই হয়ে যাবে। তাহলে আমি একটা সেটআপ দেই। দেখো আমার এখানে 5টা পৃষ্ঠা থেকে 3টা পৃষ্ঠা চলে আসছে, কিন্তু এটা আমার ল্যান্ডস্কেপ করা আছে। দলিল প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই আমার পোর্ট্রেট প্রিন্ট করতে হবে। আমি পোর্ট্রেট দিয়ে দিলাম। দেখো আমার যে সাইজটা আছে কিন্তু রিসাইজ হয়ে গেছে, ডান পাশে বাম পাশে এলোমেলো হয়ে গেছে। এখন আমি মার্জিনটাকে ঠিক করে নিব। এখন মার্জিনে যাব। মার্জিনে গেলে এখানে যে মার্জিনগুলি আছে সেগুলিতে আমার হবে না। কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিনে যাওয়ার পর দলিলের ক্ষেত্রে স্ট্যাম্পের উপরে অংশে দেখবে একটা ছাপ আছে, যেরকম টাকা বা অন্য কিছু যে ছাপ আছে, স্ট্যাম্পের উপরে সারা বাংলাদেশেই এরকম একটা ছাপ আছে। তার জন্য একটা নির্দিষ্ট জায়গা খালি রাখতে হবে, সেজন্য আমি এখানে ক্লিক করব। মিনিমাম 4.5 ইঞ্চি দিতে হবে। এখানে 5 ইঞ্চি দেওয়া যায়, 5.5 ইঞ্চিও দেওয়া যায়। আমি এখানে 5 দিয়ে দিলাম। আমি টপে 5 রাখলাম, আর লেফট টপে বটমে দিয়েই আর একটু বৃদ্ধি দেই, যেহেতু স্ট্যাম্পটা খালি থাকবে। আর 14 সাইজ, যেটা একটু বড়, স্ট্যাম্পটা একটু ছোট, আমি নিচ দিয়ে 1.5 ইঞ্চি দিয়ে দিলাম বটম অংশে। আর লেফটে
অনেক সময় অনেক কিছু লিখে দেয়, শিল দেয়, অনেক কিছু দলিলের ক্ষেত্রে, সেজন্য লেফটে আমি 2 ইঞ্চি দিয়ে দিলাম। আর রাইট যেটা সেটা আমার তেমন একটা প্রয়োজন নাই, ডান পাশে তেমন লেখা হয় না, আমি 0.6 দিয়ে দিলাম। এটা হলো আমার মোটামুটি একটা স্ট্যাম্পে প্রিন্টের জন্য সেটআপ। আমি ওকে করে দিলাম। দেখো এখন স্ট্যাম্পে প্রিন্ট করলে আমার লেখাটা এইরকম হবে। নিচ দিয়ে একটু জায়গা আমি বেশি রাখলাম, এই জন্য স্ট্যাম্পটা সাধারণত লিগ্যাল সাইজ থেকে একটু ছোট থাকে, সেজন্য জায়গাটা বেশি রাখলাম, প্রিন্ট করলে ম্যাচ হয়ে যাবে। আর স্ট্যাম্পের নিচে দেখবা কোনো একটা ডায়লগ লেখা থাকে, ঠিক আছে, এটা এখানে চলে আসবে। এখন দেখো তুমি যদি ছোট করে দেখো সবগুলি পেজ আমার একরকম হবে। উপরে স্ট্যাম্পের ছাপের জন্য বা অন্যান্য লেখার জন্য এই জায়গাটা রয়ে গেছে। এইভাবে তোমরা পেজটাকে সেটআপ দিতে পারো। এখানে আসলে সবগুলি ফাংশন প্রয়োজন না, তবে সবচেয়ে বেশি দরকার পড়ে পেজ লেআউট থেকে এই অংশটা। তারপরে যেটা প্রয়োজন পড়ে সেটা হলো এইখানে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, তারপরে আছে ইনডেন্ট, স্পেসিং, এইগুলো আছে। এইগুলো আমি পরে আরেকটা টিউটোরিয়ালে দিয়ে দিব। তো আপনাদের একটা সাবস্ক্রাইব আমার এই কাজকে ত্বরান্বিত করতে পারে, আপনাদের কাছে আমি সেই আশাবাদী। অনেক কথা বলা হয়েছে, আর কথা না বলে এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।